গুয়াহাটিতে একটি অসমীয়া সংবাদপত্র ও একটি চ্যানেল চালু করার জন্য 2010 সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মনোরঞ্জনা সিংয়ের চুক্তি হয়েছিল। সেই চুক্তির ক্ষেত্রে মনোরঞ্জনার পক্ষের আইনজীবী ছিলেন নলিনী চিদম্বরম। চিটফান্ড থেকে টাকা তোলার অংশ মনোরঞ্জনা নিয়েছিলেন বলে অভিযোগ সিবিআই-এর। ওই চুক্তি বাবদ 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নলিনী। তাছাড়া চুক্তির বয়ান লেখা বাবদ আরও 35 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যে কথা সিবিআই তাদের দাখিল করা শেষ চার্জশিটও উল্লেখ করেছে। অভিযোগ, সুদীপ্তর প্রায় 21 কোটি টাকা একটি সংবাদপত্র ও একটি বৈদ্যুতিন চ্যানেলে বিনিয়োগের ক্ষেত্রে নলিনীরও ভূমিকা ছিল। সেই টাকাও বাজার থেকে বেআইনিভাবে তুলেছিল সুদীপ্ত। তাছাড়াও সেবির এক অফিসার জানিয়েছেন, ওই চুক্তির সময় সেবির তরফে নলিনীর সঙ্গে দেখা করে তাকে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল সুদীপ্তর ব্যবসা খুব স্বচ্ছ নয়, ফলে ওই ব্যবসার সঙ্গে অন্য কারো চুক্তির মধ্যস্থতা করাটা ঠিক হবে না। সূত্রের খবর, সে সময় দক্ষিণ কলকাতার একটি 5 তারা হোটেলে এসে 8 দিন ছিলেন নলিনী। সেখানে সেবি অফিসারের সঙ্গে তার দেখা হয়, কিন্তু সেবির সেই সতর্ক বার্তায় নলিনী কর্ণপাত করেননি বলে অভিযোগ। মনোরঞ্জনা এর আগেই সিবিআই এর হাতে গ্রেফতার হন। গ্রেফতার হয়েছেন তার প্রাক্তন স্বামী মাতং সিংও। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।